হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু দ্য নিউ এপিসোড অফ মাই চ্যানেল। আমি অরিত্র। এখন এই ভিডিওর মধ্যে আমরা কথা বলবো যে সুরিয়ার কারুপ্পু বলে ছবিটাকে নিয়ে। তো ফাইনালি ছবিটা রিলিজ করেছে, আমি দেখে নিলাম ছবিটা। তো কীরকম হয়েছে সিনেমাটা দেখুন। এটা পুরোটাই ফ্যান কেটারিং করেছে। আইডিয়া লেভেলে কিন্তু খুব ইন্টারেস্টিং ছিল ব্যাপারটা, কিন্তু যতটা ইন্টারেস্টিং আইডিয়া ছিল মানে আলটিমেটলি স্ক্রিনে এক্সিকিউশন সেই লেভেলে হয়নি আর কি। এটা আরও নেক্সট লেভেলে একটা সিনেমা হতে পারতো, যাই হোক সেটা হয়নি। বাট পুরোটাই ফ্যান সার্ভিসিং করে বানানো হয়েছে। তো ডিসেন্ট ওয়ান টাইম ওয়াচ ফিল্ম আর কি, নাথিং এক্সট্রাঅর্ডিনারি, আবার একেবারে খারাপও নয় আর কি। তো ছবির গল্পটা এরকম, এটা বেসিক্যালি হচ্ছে কোর্ট রুম ফ্যান্টাসি এরকম একটা জনরা। এই আরজে বালাজি একটা ছবি বানিয়েছিল নয়নতারাকে নিয়ে, ওটাও এরকম সেম জোনের মধ্যেই ছিল আর কি। সেটা একটা টপিকটা অন্য ছিল, বাট এই ফ্যান্টাসি একটা এলিমেন্ট ওটার মধ্যেও ছিল। তো সেইটা এখানেও রয়েছে আর কি। মানে এখানে কোর্ট রুমে আরজে বালাজি একটা নেক্সাস চালায়, সেখানে একটা বাবা আর তার মেয়ে তারা আসছে, তাদের সাথে একটা ক্রিমিনাল অ্যাক্টিভিটি হয়েছে, তারপরে তাদেরকে কোর্টে গিয়ে সেই জিনিসটা সোনাটা বার করতে হবে, এবং সেই কেসটার মধ্যে তারা এমন জড়িয়ে গেছে সেটা কিছুতেই সেখান থেকে বেরোতে পারছে না। এইবার এতটাই মানে ওই সিস্টেমটা কোরাপ্টেড, এত করাপশন ইত্যাদি, এবং সেখানে হঠাৎ করে একজন দেবতা এসে আছে। দেবতা অ্যাকচুয়ালি লিটারালি কোর্টে আসছে জাস্টিস দেওয়ার জন্য আর কি, যেটা সুরিয়া প্লে করছে। এটা ট্রেলার থেকেই রিভিল হয়ে গেছিলো, এটা কোনোভাবে স্পয়লার নয়, ট্রেলারেই এটা ওরা গিভ অ্যাওয়ে করে দিয়েছিল, আপনারা যদি ট্রেলারটা ভালো করে দেখে থাকেন। এবার তারপরে কি হচ্ছে, এই লোকটার সাথে আরজে বালাজির সাথে সুরিয়ার টাসাল ইত্যাদি, সেগুলো নিয়ে পুরো ছবিটা। এবার ব্যাপার হচ্ছে, যেটা আমি বললাম যে আইডিয়া লেভেলে খুব ইন্টারেস্টিং ছিল। এখানে জেনারেলি দেখাচ্ছে কি, আপনি যদি একদম হিরোকে ভগবানই দেখান, জেনারেলি সাউথের ছবিতে হিরোকে ভগবানই দেখানো হয়, বাট এখানে আপনি লিটারালি তাকে গডই দেখাচ্ছেন, কারুপ্পু স্বামী দেখাচ্ছেন। কিন্তু এখানে একটা হেভি ব্যাপার দিয়েছে যে এখানে ভগবানটা না একটা জুরিসডিকশন আছে, ও তার বাইরে গেলে ওর সুপার পাওয়ারটা ওয়ার্ক করবে না। তো এই ব্যাপারটা খুব ইন্টারেস্টিং ছিল। তো অনেক সময় আর কি ওর কাছে পাওয়ার্স নেই, তো এই ব্যাপারটা কিন্তু ইন্টারেস্টিং। এবার এটাকে নিয়ে খুব ইন্টারেস্টিং ভাবে খেলতে পারতো যদি আরো কোনো, ধরুন ম্যাডন আশ্বিনের মতো যদি ডিরেক্টর হতো, আরো ভালো ইন্টারেস্টিং ভাবে কিন্তু এটাকে খেলতে পারতো আর কি বিভিন্ন জায়গায়। কিন্তু সেটা পরবর্তীকালে অতটা ফ্লেশ আউট হয় না। এখানে আমি ট্রেলার রিভিউর সময়ও বলেছিলাম যে আরজে বালাজি মানে ধরুন একটা মানুষকে দেবতার সাথে লড়তে হবে, মানে তার মানে তাকেও কানিং ইত্যাদি দেখাতে হবে, তারও সেরকম একটা স্ক্রিন প্রেজেন্স হতে হবে, ঠিক আছে। তো সেই ভিলেনটাকে ওরকম একটা স্টেচারের কোনো অ্যাক্টারকে কাস্ট করা উচিত ছিল। মানে তাকে দেখাচ্ছে খুব ক্লেভার, সে চ্যালেঞ্জ ছুড়ে দিচ্ছে, এ করছে, সেগুলো আইডিয়া লেভেলে খুব ইন্টারেস্টিং। বাট আরজে বালাজি নিজে অভিনয় না করে এস জে সুরিয়া বা এরকম কোনো বড় তামিল অ্যাক্টারকে আর কি কাস্ট করা উচিত ছিল, যে সুরিয়াকে টক্কর দিচ্ছে সেটা বোঝা যায় আর কি। তো সেই জায়গায় একটা প্রবলেম হয়ে গেছে। প্লাস তৃষার রোলটা একেবারেই আমার জমেনি আর কি। আর ছবিটার প্রবলেমটা কি, ছবিটার মধ্যে যেরকম কি সুরিয়া হেভি পারফরমেন্স দিয়েছে, সুরিয়া যেরকম কি ছবি যেরকমই হোক পারফরমেন্স খুবই ভালো দেয়, নিজের দিক দিয়ে পুরো চেষ্টা করে। এখানে সুরিয়াকে কেন্দ্র করেই পুরো ছবিটা হয়েছে, পুরো ফ্যান সার্ভিসিং এর জন্যই, যেটা আমি বললাম যে বানিয়েছে। এবং সুরিয়া কিন্তু অ্যাকশন হোক, লার্জার দ্যান লাইফ মোমেন্টস হোক, সব কিছুতেই দারুণ পারফরমেন্স দিয়েছে। আর প্রচুর না কল ব্যাকস রয়েছে, মানে সে শিবাজি থেকে শুরু করে সুরিয়ার নিজের অন্য ছবির থেকে শুরু করে বিভিন্ন জিনিস, ইভেন ইন্ডিয়ান শঙ্করের ছবির আপনি রেফারেন্স পাবেন আর কি, যে কোরাপ্ট সিস্টেমটা যেখানে দেখায়, এই যে বাবা মেয়ের বন্ডিং, ওদের সাথে যা যা ইনজাস্টিস হচ্ছে সেই জায়গার ইমোশনটা ওয়ার্ক করে আর কি। তো সেই জিনিসপত্রগুলো রয়েছে। তো ওই যে কল ব্যাকস ইত্যাদিগুলো ভালো লাগছিল, আমার পার্সোনালি ভালোই লেগেছে। তো সুরিয়ার পারফরমেন্স দারুণ দিচ্ছে, মানে সুরিয়া অসাধারণ কাজ করেছে। কিন্তু ব্যাপার হচ্ছে কি, যে আপনার আইডিয়া খুব ইন্টারেস্টিং ছিল, আপনি হিরোকে পেয়েছেন, সে দারুণ একটা পারফর্মার, অ্যাকশন ইত্যাদি করছে, এবং সাই অভ্যঙ্করও কিন্তু খুব ভালো কাজ করেছে। সাই অভ্যঙ্কর কিন্তু খুব কমার্শিয়াল একটা মিউজিক দিয়েছে। এই মেট্রোর ফাইট যে সিকোয়েন্সটা রয়েছে, সেখানে যে মিউজিক ইত্যাদি আসে সেগুলো খুব ভালো। তো সেইগুলো দিয়েও এঙ্গেজ করে রাখতে পারে আপনাকে। প্লাস জি.কে বিষ্ণু যে সিনেমাটোগ্রাফার, সেও যে ভিজুয়ালসগুলো তৈরি করেছে সেগুলো বেশ ভালো লাগে। তো সব কিছু, ইভেন বয়েজেরও মানে রেফারেন্স দিয়েছে, ঠিক আছে। তো সেগুলো সবই ভালো লাগে। কিন্তু ব্যাপার হচ্ছে কি, ছবিটা একটা পয়েন্টের পরবর্তী দিকে না মানে খুব জেনেরিক হয়ে যায়। মানে এই যে বললাম যে খুব আউট অফ দ্য বক্স আইডিয়াজ আছে, কিন্তু সেটাকে নিয়ে যে আপনি খুব ইন্টারেস্টিংলি খেলে সেগুলোকে তো প্লটের মধ্যে খেলে আপনাকে এগিয়ে নিয়ে যেতে হবে, যেটা ইউনিক এক্সপিরিয়েন্স দিতে হবে, সেটা দিতে পারে না। একদিকে ফ্যান সার্ভিসও করতে চাইছে, আবার তার সাথে ইউনিক আইডিয়াও আনতে চাইছে। তো সেই দুটোর ব্লেন্ডিংটা কোথাও গিয়ে হয়নি। আলটিমেটলি ছবিটা একটা জেনেরিক ওয়াচ হয়ে যায়, এবং সেকেন্ড হাফে গিয়ে ছবিটা পুরো মানে ঘেটে যায়। ফার্স্ট হাফটা তবু যেহেতু ইমোশনস ইত্যাদি ছিল সেই জন্য ওয়ার্ক করছিল, কিন্তু সেকেন্ড হাফে জিনিসটা গিয়ে পুরোপুরি ঘেটে যায় আর কি। এবং সেখানে আরও একটা ব্যাপার হচ্ছে যে লয়ার্সদেরকে যেভাবে পোর্ট্রে করেছে, মানে হঠাৎ করে মানে তারা কাইন্ড অফ গ্যাংস্টারের মতো বিহেভ করতে শুরু করছে, ওই জিনিসটা আমার একদম পোষায়নি। মানে অদ্ভুত আর কি একটা পোর্ট্রেয়াল, এবং সেখানে খুব প্রেডিক্টেবল বিটসে হাঁটে গল্পটা, এবং খুব মানে খুব হয় না কনভিনিয়েন্ট রাইটিং যেটাকে আমরা বলি, মানে খুব ইজিলি জিনিসটা এইভাবেই হবে, এইভাবে হচ্ছে, এইভাবে হয়ে গেল, মানে সেইভাবেই এগোয় আর কি। তো আইডিয়া লেভেলে ইন্টারেস্টিং ছিল, সুরিয়ার পারফরমেন্স ভালো, ঠিক আছে, মিউজিক ভালো কাজ করেছে সাই অভ্যঙ্কর, এবং তার সাথে জি.কে বিষ্ণু সিনেমাটোগ্রাফি সেটাও খুব ভালো। যেটা নেগেটিভ হচ্ছে, আরজে বালাজির জায়গায় অন্য কোনো বড় স্টেচারের অভিনেতা দরকার ছিল। আইডিয়াসগুলো যতটা ইন্টারেস্টিং ছিল, সেই আইডিয়াসগুলোকে স্ক্রিন প্লের মধ্যে আরও ভালো করে বেক করা উচিত ছিল। এই যে
পপ কালচার রেফারেন্স ইত্যাদি ভালো, বাট এটা অত্যধিক বেশি করে ফেলা হয়েছে, এবং এইটা বেশি করে ফেলা হয়েছে এবং একটু জেনেরিক দিকেও ঢুকে গেছে। তো যতটা ইন্টারেস্টিং আইডিয়া ছিল সেটার এক্সিকিউশন যেটা বললাম যে পুরো স্ক্রিন প্লের মধ্যে হয়নি, এবং এই অত্যধিক বেশি ফ্যান সার্ভিসিং করতে গিয়ে জিনিসটা অনেক বেশি জেনেরিক পাতে হাঁটে এবং খুব প্রেডিক্টেবল বিটস হয়ে যায় আর কি। তো ওভারঅলে ছবিটা দেখে আপনার ওই যেটা বললাম যে ওয়ান টাইম ওয়াচ মনে হবে, যে ভাই নাথিং গ্রেট আবার একেবারে খারাপও নয়, মানে এরকম একটা জিনিস মনে হবে যে দেখলাম, এবং সূর্যা যেহেতু রয়েছে না, সূর্যার কারণের জন্য আপনার দেখতে ভালো লাগবে আর কি। সেটাই বলার ছিল, এই ছিল আমার কারুপ্পু নিয়ে রিয়াকশন। আপনারা যদি দেখেছেন ছবিটা অবশ্যই কমেন্ট লিখে জানাবেন, এবং পরবর্তীকালে ওটিটি ইত্যাদিতে এলে আপনারা দেখবেন যখন, তখন অবশ্যই আপনাদের কি ওপিনিয়ন সেটাও জানাবেন কমেন্ট সেকশনে। থ্যাংক ইউ সো মাচ, বাই বাই।